এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। এই নির্বাচন বয়কট করা হোক সম্পূর্ণভাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর সকল দলের সমন্বয়ে আনন্দমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে আনন্দিত হবেন, পুলকিত হবেন। আওয়ামী লীগের বাইরে মোটামুটি আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি, আমি গ্রহণযোগ্য হয়েছে কথা এখনো বলি। গ্রহণযোগ্য হয়েছে এটা আপনারা বলবেন ফলাফল প্রকাশ হওয়ার পরে, চূড়ান্ত মূল্যায়নটা যখন হবে তখন আপনারা বলবেন। এই জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, ফলাফলটা বেরিয়ে হোক। শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই নির্বাচন, এই 7 তারিখের নির্বাচন থুতু নিক্ষেপ করলাম তোদের এই নির্বাচনে। আজকের বাংলার জনগণকে আমি স্যালুট জানাই, স্যালুট তোমাদেরকে যারা আজকের নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিয়েছো যে শেখ হাসিনা একটি বর্তমান অবৈধ ফ্যাসিস্ট। আজকে সবার প্রতি সেজন্যই শুভকামনা। স্যালুট জানাই, স্যালুট বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদেরকে, স্যালুট জানাই। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রিপোর্ট থেকে দেখা গিয়েছে যে বাংলাদেশের সাধারণ জনগণ কোথাও ভোট দিতে যায়নি, কোথাও কোনো ভোট হয়নি। ভোট হয়েছে কয়েকজন শিশুর, ভোট হয়েছে একজন বৃদ্ধ লোকের, যার ভিডিও আপনারা দেখেছেন। আমি জানতাম আমরা ভোট বর্জনের আহ্বান জানাই কিংবা না জানাই, এই দেশের মানুষ অতি রাজনীতি সচেতন, তাদের আত্মসম্মান বোধ প্রখর এবং তারা নিজেরাই এই ধরনের কোনো ফাজলামতে নিজেকে যুক্ত করবে না। মানুষের করের টাকা, জনগণের টাকা ব্যয় করে এই নাটকটি আপনারা মঞ্চস্থ করছেন, কোনো প্রয়োজন তো ছিল না। আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি, না সেই দিক থেকে একটা সার্বিক সফলতা এবং আপনারা যেভাবে দৃষ্টি রেখেছেন ক্যামেরার মাধ্যমে, আপনাদের সম্প্রচারের মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি, জনমনস্তাত্ত্বিক যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিল সেটা আপনারা পুরোপুরি করতে পেরেছেন। এবং বাংলাদেশের গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে যথেষ্ট দক্ষ একটি গণমাধ্যম। অনেক তথ্য, আমি নির্বাচনের কথা বলছি না, অনেক তথ্য যেটা আমরা কখনোই পেতাম না গণমাধ্যমের মাধ্যমে পাচ্ছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদেরকে কামড়াচ্ছে কি মশা জানি বলে, ডেঙ্গু মশা। তো সেটা কিন্তু কেনা হলো সিঙ্গাপুর থেকে, কিন্তু দেখা গেল চায়না থেকে। সেটা গণমাধ্যমের সেবা আমরা জানতে পেরেছি। আমি একটা উদাহরণ দিয়ে বললাম। তো আমি আপনাদেরকেও একটা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের নির্বাচনের যে যদি সফলতা হয়ে থাকে সেখানে আপনারা যে ভূমিকা পালন করেছেন সেটা অত্যন্ত পরিধানযোগ্য এবং এই জন্য আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ সরকারের ভোট করলে এটা কতটা স্বস্তিদায়ক ছিল, আর আজকের এই ভোট পার্সেন্টেজ 40% আমাদের সংখ্যা ছিল আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা, না সেটার ব্যাপারে কোনো মন্তব্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি হবে না সেটার রেজাল্ট চূড়ান্তভাবে প্রকাশিত হোক এবং সেটা আমরা বলবো না, সেটা আগে আপনারা কি বলেন, জনগণ কি বলেন, গণমাধ্যমে কিভাবে উঠে আসে তার ওর উপর নির্ভর করে হয়তো আমরা বলতে পারবো নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে। সকলের যেমন অভিমত আমরাও তাই মনে করি। দলীয় সরকারের অধীনে যেটা নির্বাচন যে সম্ভব, যেটা আমরা আগেও বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে আমরা সরকারের যে পলিটিক্যাল উইল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার সেই উইলটা ছিল এবং সেই জন্য সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল, সরকারের তরফ থেকে যে নিশ্চয়তা বিধান করা হয়েছিল, প্রকাশ্যে বলা হয়েছিল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই সহযোগিতাটা আমাদের প্রয়োজন ছিল। সেই সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি, আমি গ্রহণযোগ্য হয়েছে কথা এখনো বলি। গ্রহণযোগ্য হয়েছে এটা আপনারা বলবেন ফলাফল প্রকাশ হওয়ার পরে, চূড়ান্ত মূল্যায়নটা যখন হবে তখন আপনারা বলবেন। এই জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, ফলাফলটা বেরিয়ে হোক, মূল্যায়নটা হোক। থ্যাংক তার কাছে মহারাজ, তার কাছে একেবারে উল্টে গেছে।
আচ্ছা, স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী মমতাজ, এটা আর বললাম না, মমতাজ তো আওয়ামী লীগের। লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর। তো মানে তৃণমূল বিএনপি দুটোই গেছে। ভোটের মাঠে হেরে গেলেন জাতীয় পার্টির রাঙা, কুষ্টিয়ায় হেরে গেলেন হাসানুল হক ইনু, সিলেটে 6 আসনে শমশের মবিনের ভরাডুবি, হেরে গেলেন কাদের সিদ্দিকী, শমশের মবিনের শোচনীয় পরাজয়, এটা অলরেডি বলেছি। আর হচ্ছে করুণ অবস্থা হচ্ছে সবচেয়ে এদের মধ্যে তৈমুর আলম খন্দকারের। তৃণমূল বিএনপির অদ্ভুত ব্যাপার, এমনি তো তারা কিংস পার্টি, তারপরে বিএনপির সঙ্গে বলতে গেলে চরম একটা বিশ্বাসঘাতকতা, একই নাম দিয়ে মানে রাজনীতির মাঠে নেমে তারা একটা মানে তুলকালাম কাণ্ড করবে, বিএনপি থেকে সব চলে আসবে, সব মন্ত্রী এমপিরা লাইন ধরছে এবং তারা নাকি এমন নির্বাচন করবে জিততেও পারে, আর না হলেও অন্তত বিরোধী দল কনফার্ম, এরকম একটা মানে এটা একটা শোচনীয় ভাবে মানে একেবারে ধুয়ে মুছে আমার ধারণা সাফ হয়ে গেল। তো এটা নিশ্চয়ই বিএনপি যারা, তারা একটু পুলকিত হবেন এই খবরে। তারা নির্বাচনের বাইরে আন্দোলন করছে সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা অন্য জিনিস, কিন্তু অন্তত এই খবরে তারা পুলকিত হবেন। সিলেট 6 আসনে 19,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন